নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো ডালিয়ার উপমা। তো ডালিয়ার খিচুড়ি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এইভাবে যদি উপমা করে খাওয়া যায় খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, আর বাচ্চাদেরও ভালো লাগবে খেতে। আর যেহেতু ডালিয়াটা খাওয়াও ভালো, এখানে নিয়েছি আমি 200 গ্রামের মতো ডালিয়া। ডালিয়াটাকে আগে একটু শুকনো খোলায় ভেজে নেব, তাতে করে ডালিয়ার উপমাটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডালিয়াটাকে। এবার শুকনো খোলায় ডালিয়াটাকে ভেজে নেব। একেবারে আঁচটাকে কমে রেখে এভাবে ভাজতে থাকবো। যখন দেখবো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন ডালিয়াটাকে নামিয়ে রাখবো। এদিকে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু, আর দেবো ছোটো করে কেটে রাখা গাজর। এখন গাজর আর আলুটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। এই ডালিয়ার পোলাও বা ডালিয়ার উপমা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। একবার অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গাজর আর আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, একে একে সমস্ত সবজি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম ব্রোকলি। এর মধ্যে যে যেরকম সবজি দিতে পারো, যার যেরকম সবজি পছন্দ সে সেরকমভাবে দিয়ে রান্না করতে পারো। সবজিটা দিলে রান্নাটা খেতেও ভালো লাগে আর সবজিটা খাওয়াও পক্ষেও ভালো। তো এই কারণে বাচ্চাদের জন্য যদি করা হয় একটু সবজি দিয়ে করাই ভালো। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একটু কেটে নিয়েছি। এখন সমস্ত সবজি আমি কম আঁচে ভেজে নেব, তবে খুব বেশি আমি সবজি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি এভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম। এখানে অর্ধেকটার মতো ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে আবারও আমি সবজির সাথে এটাকে ভেজে নেব। আগেই বললাম সবজিটা যে যেরকমভাবে দিতে পারো, সবজিটা শরীরের পক্ষে খাওয়া ভালো। তো এর মধ্যে যদি বেশি সবজি দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখন দেখো কিছুক্ষণ এভাবেই আমি ভেজে নিয়েছিলাম। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। এখানে আমি 2টো বড় টমেটো নিয়ে নিয়েছিলাম, টমেটোগুলো কেটে নিয়েছি। এখন টমেটো দেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেরা পছন্দ হিসাবে দিতে পারো, এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এরকম ডালিয়ার একটা রেসিপি বানিয়ে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে তাও কিন্তু বাচ্চারা ভালো মতো খেয়ে নেবে আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকবে। এখন দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সবজিটার মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম জল। এখানে আমি 1 বাটি ডালিয়া নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে গরম জলটা দিয়েছি আমি। এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব। জলটা ফুটে উঠেছে আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ডালিয়াটাকে ভেজে রেখেছিলাম সেই ডালিয়াটা আমি দিয়ে দেব। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আঁচটাকে এই সময় একেবারে কমে রাখতে হবে। কমে রেখে ডালিয়াটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব, খুব বেশি কিন্তু সময় লাগে না। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে দিয়ে রেখে দিলাম। আবার কিছুক্ষণ পরে আমি একবার ঢাকনাটাকে খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এখন দেখো ডালিয়াটা অনেকটাই সেদ্ধ হওয়া বাকি রয়েছে আর জলটাও রয়েছে। আমি ঢাকনাটাকে আরও ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে জলটাও শুকিয়ে যায় আর ডালিয়াটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এদিকে গ্যাসের চুলায় একটা হাতা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো এখানে কালো সর্ষে, তারপর দিয়ে দিয়েছিলাম এখানে কারি পাতা। এবার একসাথে কারি পাতা শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে রেখেছি। কিছুক্ষণ পর আমি দেখো ঢাকনাটাকে খুলে নিলাম। এদিকে কিন্তু জলটা সবটাই শুকিয়ে গেছে আর ডালিয়াটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এবার আগের থেকে যে ফোড়নটা করে রেখেছিলাম কারি পাতার, সেইটা আমি দিয়ে দেব। এতে করে গন্ধটা ভীষণই সুন্দর হয়। এবার আমি ভালো মতো ডালিয়াটাকে দেখো মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় আমি
ঢাকনা চাপা দিয়ে ডালিয়াটাকে রেখে দেব। যখনই একটু ঠান্ডা হয়ে যাবে ডালিয়াটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ সময় 2 সেকেন্ডের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে কারি পাতার গন্ধটা খুব ভালো ডালিয়ার মধ্যে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি দেখো নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেল গরম গরম ডালিয়ার উপমা। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।